আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইসলাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাকিরাও তো সবাই ভালো আছে নাকি? আলহামদুলিল্লাহ স্যার। আহ, ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? ভালো তো আছি, এবার আপনারা বাকিরা জয়েন করেন এই জন্য ভালো নাই। সবাই একটু জয়েন করলে শুরু করতে পারতাম। ফ্রি বসে আছি তো ভাবলাম একটু আগে শুরু করবো, তো জয়েনই করে না। মানে টিচার বছরে যে স্টুডেন্টের খবর নাই। যুগ কোথায় চলে স্যার গেল! হয়তোবা স্যার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তো স্যার, ও, এটা একটা হয়তোবা ইস্যু। বিদ্যুৎ নাই বা ইন্টারনেট নাই, এই এটা রিলেটেড প্রবলেম হয়তোবা তিন স্যার। চারজন নক করছে আমাকে, এর আগে তো ক্লাস একদিন বন্ধ করেছিলাম এই বৃষ্টির কারণে, বাট বারবার বন্ধ তো করা সম্ভব না। আমাদের ক্লাসের জি স্যার। স্কেল পিছিয়ে যাচ্ছে। এটা একটা ইস্যু। আচ্ছা, আমরা রাইট স্যার। যারা পরে ক্লাসটা দেখছেন তারা কাইন্ডলি অনুগ্রহ করে রেকর্ডিংটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে একেবারে নতুন একটা সফটওয়্যার দেখব। এই সফটওয়্যারটা আবার আজকে আপনি না দেখলে পরের ক্লাস একটাও বুঝবেন না, কিছুই বুঝবেন না। এটা প্রিমিয়ার প্রোর তুলনায় যথেষ্ট কঠিন, কিন্তু ওভারঅল যারা প্রিমিয়ার প্রো কাজ করে আসছে তাদের জন্য এই ব্যাপারটা সহজ। বা আপনি প্রিমিয়ার প্রো কাজ করেন নাই, তবুও আপনি এই সফটওয়্যারের এই সময় থেকে বুঝতে পারবেন, সমস্যা নাই কোনো। তো মোট কথা এটাই বলতে চাচ্ছি, যারা একটু অ্যাডভান্স আছেন বা প্রিমিয়ার প্রোতে অলরেডি কাজ করে অভ্যস্ত আছে তাদের জন্য অনেক কিছু সহজ হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু নতুন যে সফটওয়্যার দেখবো এটা বাস্তবিক দুনিয়াতে বেশ কঠিন। ওকে ফাইন, তাহলে রেকর্ডিংটা পুরোটা দেখতে হবে। যেহেতু অনেকেই লেট করে জয়েন করছেন, এদিকে 8টা 30 বাজে বা 8টা 25 বাজে, আমরা শুরু করে দিচ্ছি 5 মিনিট আগেই। কারণ এই ক্লাসগুলো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আফটার এফেক্টের প্রত্যেকটা ক্লাসে একটু সময় কম লাগবে। আর আজকের ক্লাসটা তো একরকম, আমি হয়তো দেখাই দিব, আপনাদের কোনো হোমওয়ার্ক থাকবে না। বাট পরবর্তী ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের পর আপনাদের ক্লাস ওয়ার্ক থাকবে, মানে ক্লাসে যে বিষয়টা দেখাবো আপনাদের সাথে সাথে সেটা তৈরি করে দিতে হবে আমাকে। আপনাদের সময় থাকবে রাত 10টার মধ্যে, এটা একটু সবাই মনে রাখবেন। এটা কোনোদিন বলি কি বলি না এটা নিয়ে আর আমাকে প্রশ্ন করবেন না। আপনারা ধরেই নেবেন যে যে কাজটা আমি এখন করলাম সেই কাজটা যখন ক্লাসটা শেষ করলাম, ঠিক যখন আমি ম্যাক্সিমাম সময় আমার ক্লাসটা শেষ হবে ধরেন 9টা 20-এ, 9টা 30-এ শেষ হবে। তো শেষ হলে আপনারা কিন্তু আধা ঘন্টা 40 মিনিট সময় পাবেন। তো যাক, আমরা সময়টা একটু বাড়িয়ে দিই, আমরা 10:30টার মধ্যে এই ক্লাস ওয়ার্কটা প্রত্যেক দিন আমাদেরকে জমা দিতে হবে। এটার পেছনে একটা রিজনও আছে, কাজ করতে গেলে তো টেরই পাবেন। রিজনটা একটু শুরুর দিকে বলে নিই। এই আফটার এফেক্টের কাজটা দেখে দেখে হুবহু প্র্যাকটিস না করলে আপনি মনে রাখতে পারবেন না। এটা প্রিমিয়ার প্রোর মতো এত সহজ না, বারবার করে বলছি। তো এই কাজটা সাথে সাথে করতে হয়, সঙ্গে সঙ্গে করে আপলোড করতে হবে আপনাকে ফেসবুক গ্রুপের মধ্যে। অ্যাপ্রুভ আমি পরদিন করব কম্পিউটারে বসে, বা আমি যখন আপনাদের ক্লাসটা শেষ করে রাস্তাতে যাচ্ছি তখন গাড়িতে যে একটু দেখতে পারবো তখন ওই অবস্থায় করব। আর যতটুকু না করতে পারবো পরদিন এসে করব, কিন্তু আপনাদের আপলোড করতে হবে ওই টাইমের মধ্যেই। ফাইন, আমরা আমাদের আজকে কার্যক্রমে চলে যাই এবং সম্পূর্ণ নতুন একটা সফটওয়্যার শেখার আগ্রহ থেকে সেই সফটওয়্যারের মধ্যে চলে যাই। সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। এই আফটার ইফেক্ট নিয়ে আমরা আজকে ক্লাসটা সম্পন্ন করব। আফটার ইফেক্ট সফটওয়্যারটা আমার কম্পিউটারে এখানে ইনস্টল করা আছে, তা আমার এখানে আফটার ইফেক্ট 2024 বা 2019 সবগুলোই আছে। 24 19 20 22 21 সবগুলো সিমিলার, দেখতে একই রকম, যে কোনো একটা অন করলেই হবে। ওকে, এখন এই আফটার ইফেক্ট 2024 এটাতে আমি একটু বেশি কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে অন করছি। ওকে, আপনারা 19-এও কাজ করতে পারবেন, একই, কোনো প্রবলেম নাই। এটা একটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে এটা অন হয়ে যাবে। ঠিক প্রিমিয়ার প্রোর মতোই একই রকম 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে এবং আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তা আমরা এগুলো দেখে আসলে অভ্যস্ত, কারণ প্রিমিয়ার প্রো তো দেখে আসছি। আজকেও আমরা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব, তো নিউ প্রজেক্ট নিয়ে অপশনে সিলেক্ট করুন বা না করুন অসুবিধা নাই কোনো। আপনি পরবর্তীতে প্রজেক্টটা সেভ করতে পারবেন কোনো একটা জায়গায় কম্পিউটারের। কি প্রোভাইড করা যাবে না? 25 নাই আমার কাছে, 25 কিভাবে প্রোভাইড করবো আমি? আচ্ছা, তো দেখুন এখান থেকে নিউ প্রজেক্টটা ক্লিক করলাম, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। এটা হলো আফটার এফেক্টের ইন্টারফেস। এতক্ষণ পর্যন্ত আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করতাম সেখানে কাজ করার জন্য কি আমাদের একটা সিকোয়েন্সের প্রয়োজন হতো। আমাদের কিন্তু যখন আমরা অ্যাডোবি ফটোশপে কাজ করতে যাই সেখানে আমাদের একটা ক্যানভাসের প্রয়োজন হয়। আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু টাইপ করতে যাই সেখানে আমাদের একটা পেজের দরকার হচ্ছে। আমরা যখন বাস্তবিক জীবনে কোনো কিছু লিখতে যাই সেখানে একটা খাতার প্রয়োজন হয়। তেমনি করে এই আফটার ইফেক্টে কাজ করার জন্য আমাদের একটা কম্পোজিশনের প্রয়োজন হয়, যে কম্পোজিশনের মধ্যে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ড্রয়িং, বিভিন্ন দৃশ্যমান ছবি আমরা তৈরি করব, যা আসলে মুভ করবে, চলমানভাবে নড়াচড়া করবে, যেটাকে আসলে মোশন গ্রাফিক্স বলে। তো মোশন গ্রাফিক্সের এই সফটওয়্যার আফটার ইফেক্টে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই খুব সুন্দর মতো এটাকে অ্যাডপ্ট করতে পারবেন এবং শিখতে পারবেন। আচ্ছা, তো আমরা এটা শিখবো করব। আমরা তার আগে একটু দেখি তো এই সফটওয়্যারে কোথায় কি আছে। তো প্রিমিয়ার প্রোর মতো এখানেও একই রকমভাবে ওপরে কিছু অপশন আছে যার নাম হচ্ছে মেনু বার। তার নিচে এখানে বাম পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, আফটার ইফেক্টের প্রজেক্ট প্যানেল। এতদিন আমরা যেটা নিয়ে কাজ করতাম সেটা ছিল প্রিমিয়ার প্রোর প্রজেক্ট প্যানেল, এই বামের নিচের অংশে ছিল। চাইলে আমরা সেটাকে মুভ করতে পারতাম যে কোনো জায়গায়। আফটার ইফেক্টে বাই ডিফল্ট প্রজেক্ট প্যানেলটা উপরে থাকে। নিচে যে ঘরটা দেখা যাচ্ছে বিশাল বড়, এটাকে বলা হচ্ছে টাইম লাইন প্যানেল। আর এটা হচ্ছে আমার সেই কম্পোজিশন প্যানেল, ওই প্রিমিয়ার প্রো সিকোয়েন্স নেওয়ার মতো জায়গা, প্রিভিউ মনিটর যেটা,
এটা কাইন্ড অফ প্রিভিউ মনিটরের মতো, বাট এখানে যে বিষয়টা আমরা নিব বা যে স্ক্রিনটা আমরা নিব এটিকে বলা হচ্ছে কম্পোজিশন। তার ডানে আরও কিছু প্যানেল আছে, ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন প্যানেল ইউজ করব। টোটাল কতগুলো প্যানেল আছে সেটাও এখানে উইন্ডোজে ক্লিক করলে দেখা যাচ্ছে। যে প্যানেলগুলো সিলেকশন করা আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, বাকিগুলো কিন্তু বন্ধ করা আছে, এই মুহূর্তে আমাদের প্রয়োজনও নাই আসলে। ওকে, আমরা নতুন একটা কম্পোজিশন নিয়ে কাজ করার জন্য এই নিউ কম্পোজিশনের উপর একটা ক্লিক করতে হবে। আগের মতো ফাইল নিউ নিউ থেকে সিকোয়েন্স অত কষ্ট করতে হয় না। এই নিউ কম্পোজিশনের উপর একটা ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। এই ইন্টারফেসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ইন্টারফেসটা ওভারকাম না করতে পারি, বা আপনি এটা একা একা কখনোই ওভারকাম করতে পারবেন না, আপনার কারো না কারো সহযোগিতা লাগবে যিনি এটার কাজ করে। হতে পারে সেটা আফটার ইফেক্টেরই যে লার্নিং ভিডিওগুলো আছে সেটা আপনি দেখতে পারেন, ইউটিউবের ভিডিও দেখতে পারেন, অথবা আমাদের মতো এরকম একটা কোর্সের ক্লাস থেকে আপনি শিখতে পারবেন। বাট একা একা আফটার ইফেক্টের কাজ আসলে শেখা যায় না, এটা পসিবলই না। ওকে, আপনার কারো না কারো সহযোগিতা অবশ্যই নিতে হবে। তো কম্পোজিশনের এই মেথডে আসার পর প্রত্যেকটা কম্পোজিশন যখন আপনি নেবেন আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে, একটা নাম দিতে হয়। আজকের কম্পোজিশন নাম দিব হচ্ছে আমি ব্যাচ ব্যাচ 2506, এটা আমি কম্পোজিশন নাম দিলাম মূলত, বা এটার নাম এটা না দিয়ে আমি নাম দিলাম হচ্ছে টেস্ট টেস্ট 01। ওকে, তো নিচে দেখা যাচ্ছে প্রিসেট নামে কিছু একটা লেখা আছে, এটা লেখা আছে 1920 by 1080। আমরা যে মোশনটা তৈরি করব, যে কার্টুনটা তৈরি করি, এটা তো আসলে ভিডিও আকার দিন শেষে আমরা হাতের নাগালে পাচ্ছি। তাই এটা ওই ভিডিওর সাইজেই হবে একই রকম, 1920 by 1080, 29.97 ফ্রেম পার সেকেন্ড বা 30 ফ্রেম পার সেকেন্ড, একই কথা। তো এটার বাই ডিফল্ট এটা দেওয়া আছে, এই অপশনে গেলে আরও অনেক ধরনের পাই। আমাদের প্রয়োজন ভেদে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নিতে পারি, তো প্রয়োজন ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট নেওয়ার প্রয়োজনীয়তা আজকে আমাদের নেই। আজকে যা আছে বাই ডিফল্ট তাই নিব। এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও আছে, যেটা হচ্ছে স্কোয়ার পিক্সেল লেখা আছে। দেখুন এখানে স্কোয়ার পিক্সেল ব্যতীত অন্যান্যগুলো আছে, অন্যান্যগুলোতে কাজ আমাদের না। আমরা তো ভিডিও এডিটর, আমরা মোশন গ্রাফিক্সে কাজ করব। তো মোশন ডিজাইনার বা মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের আসলে অন্য কোনো পয়েন্টে যেতে হবে না, আমরা স্কোয়ার পিক্সেলে কাজ করব, যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করছি। সেটা কার্টুন ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক না কেন, যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করছি তাই আমরা স্কোয়ার পিক্সেলের মধ্যেই থাকবো। ফ্রেম রেট বাই ডিফল্ট সেট করা আছে 29.97, চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের ফ্রেম পার সেকেন্ড আছে ড্রপ ফ্রেম, তো ড্রপ ফ্রেমের জায়গায় আমরা অন্যটা নিতে পারি। আমাদের রেজলিউশন দেওয়া আছে ফুল, এটা অবশ্যই ফুল রাখবেন, এটা হাফ থার্ড বা কোয়ার্টার করবেন না। আমরা কাজ করার অবস্থায় বা যখন এটাকে একবার শুরু করে দিব তখন আমরা এটা চাইলে এটার কোয়ালিটি একটু কমিয়ে নিতে পারবো কাজ করার সুবিধার্থে, বাট এটার অ্যাকচুয়াল রেজলিউশন অবশ্যই ফুলই থাকতে হবে, ফুল রেজলিউশনের মধ্যে আমরা কাজ করব। এখানে টাইম করে দেওয়া আছে, স্টার্ট টাইম করে দেওয়া আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ডিউরেশনটা। প্রিমিয়ার প্রোতে যখন আমরা কাজ করতাম তখন একের পর এক ভিডিও নিতাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইভাবে করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতগুলো প্রয়োজন আমরা কিন্তু প্যারালালভাবে ভিডিও নিতে থাকতাম, এবং আলটিমেটলি আমাদের গল্প বা স্টোরি লাইন অনুযায়ী যত বড় করার দরকার তত বড় করে আমরা কিন্তু আমাদের ভিডিওটাকে তৈরি করতাম। কিন্তু আফটার ইফেক্টে আসলে একটু ভিন্নতা চলে আসে, এখানে আসলে আপনাকে ডিউরেশনটা আগেই সেট করে দিতে হচ্ছে। যে আপনি যে পুরো একটা লেন্থ, একটা ভিডিও লেন্থ তৈরি করছেন বা একটা ভিডিও তৈরি করবেন, এটা লেন্থ বা ডিউরেশনটা আসলে 10 সেকেন্ড হবে না 15 সেকেন্ড হবে না, এর চেয়ে কম বেশি হবে, এটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে আগেই, প্রথম ধাপে নির্ধারণ করে দিতে হচ্ছে। এখন ডিউরেশনটা 10 সেকেন্ড দেওয়া আছে এখানে, এটা হচ্ছে সেকেন্ডের ঘর, এটা হচ্ছে ন্যানো সেকেন্ড, তার আগে হচ্ছে এটা মিনিট, আর তার আগে হচ্ছে এটা ঘন্টা। 10 সেকেন্ড আছে, চাইলে এখানে ক্লিক করে আমি এটাকে 15 করতে পারি, 20 করতে পারি, 30 40, আমার যেটাই পছন্দ বা প্রয়োজন সেটা আমি করতে পারি। তো এটা 10 আছে, 10ই থাকুক। তো আপনারা পুরো স্ক্রিনটা কিন্তু দেখলেন, অবশ্যই রেকর্ডিং দেখে দেখে সেম টু সেম ভাবে করবেন। কোনো একটা পয়েন্ট এদিক থেকে ওদিক হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কাজ করতে পারবেন না, আমার মতো কিন্তু কম্পোজিশন হবে না। আর অনেক অপশন, চারপাশে অপশন দেখা যায় আফটার ইফেক্টের মধ্যে, ডানে বামে অপশনের শেষ নাই। তো আমরা সব অপশনে ক্লিক করব না একসাথে, আমরা একসাথে মাথা ঘামাবো না, মাথা নষ্ট করব না, ঠান্ডা মাথায় আমরা কাজ করব, দেখবেন যে কাজ হয়ে যাবে। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে যেটা বাই ডিফল্ট ব্ল্যাক কালার আছে, চাইলে হোয়াইট রেড যে কোনো কালার আমরা চুজ করতে পারি। আজকে তো প্রথম ধাপের কাজ, আমরা এটাকে হোয়াইট রাখি, দেন ওকে প্রেস করলাম। তো সব কিছু ওকে আছে, ঠিকঠাক আছে, এই কম্পোজিশন সেটিংটা আমরা ঠিকঠাক মতো করে ফেললাম, দেন আমরা একটা ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা স্ক্রিন আসলো। এটাই হচ্ছে সেই কম্পোজিশন, মূলত এইটার ওপরেই আমরা ডিজাইনগুলো করব। আমরা কার্টুন তৈরি করতে পারি, আমরা ভিডিও তৈরি করতে পারি, আমরা বিভিন্ন এডিটিংয়ের কাজ এখানে করব। একটু জুম ইন করি, একটু জুম আউট করতেছি, আমি হুইল বাটন দিয়ে জুম ইন জুম আউটটা করতে পারছি। আচ্ছা, একটু ব্রেক দিব সবার, ব্রেক বলতে কেউ যাবেন না আবার, মানে ব্রেক বলতে আমাদের আফটার ইফেক্ট থেকে ব্রেক, অন্য একটা নতুন জিনিস দেখাবো সবার কৌতূহল বাঁচানোর জন্য। সবাইকে আমি চাই যে সবাই যাতে আফটার এফেক্টের প্রতি আরও মনোনিবেশ হন। এই মনোনিবেশ করার জন্য আমি একটা ভিডিও দেখাবো, ভিডিওটা আমি এর আগে হয়তো দেখাইছি কিনা আমার মনে নাই, আমি আজকে আবার দেখাবো। আমরা আসলে এখান থেকে কাছে কী তৈরি করতে পারি সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা কেন আফটার এফেক্ট শিখবো, এখান থেকে আমরা কোন লেভেলের কাজ করতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই দেখুন, এই ভিডিওটা এর আগে দেখাইছিলাম আপনাদেরকে
দেখানো হয়েছে এরকম এরকম কোনো ইউটিউবে যে? না স্যার, ঠিক আছে। না এই স্যার। ভিডিওটা না স্যার। আমরা 3 মিনিট একটু দেখবো। এই প্রত্যেকটা কাজ আফটার ইফেক্টের থ্রুতে করা যায়। পৃথিবীর অন্য কোনো সফটওয়্যার নাই আফটার ইফেক্টের অল্টারনেটিভ নাই। প্রিমিয়ার প্রোর অল্টারনেটিভ তৈরি হয়েছে না আমরা জানি না, প্রিমিয়ার প্রো অল্টারনেটিভ কিন্তু আছে। ফাইনাল কাট, ক্যাপকাট, তারপরে ফাইনাল কাট প্রো, এরপরে আরও কিছু সফটওয়্যার আছে ফিল্মোরা, মোটামুটি কাছাকাছি অল্টারনেটিভ এগুলো, দাভিন্সি রিজলভ, বাট আফটার ইফেক্টের কোনো অল্টারনেটিভ নাই এখন পর্যন্ত। আমাদেরকে এই একটা সফটওয়্যারই মোশন গ্রাফিক্সের কাজ করতে হবে। মোশন গ্রাফিক্স কোন পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে সেটা একটু এই ভিডিওতে আমরা একটু দেখি, দেখি একটু এনজয় করি 3 মিনিট, তাহলে আমাদের অ্যাট্রাকশন বাড়বে, কাজটা করতে আরও ভালো লাগবে। দেখুন। সত্যজিৎ রায় একবার সাক্ষাৎকারে বলেছিলেন অনেক সময় নাকি নিজেকে বেশ একা মনে হয় তার। কাজ এবং মানুষ আশেপাশে সব আছে, তবু কিছু একটা নেই, এমন কিছু যেটা ছাড়া অস্তিত্বে টান লাগে। একাকিত্ব নিয়ে বলেছেন কিশোর কুমারও। মৃত্যুর আগে একাকিত্ব জেঁকে ধরেছিল তাকে। শোনা যেত একাকিত্ব কাটাতে তিনি নাকি গাছের সাথে কথা বলতেন। রবীন্দ্রনাথ থেকে দান্তে একাকিত্বর সাথে সম্পর্ক ছিল পৃথিবীর বহু মহিরুহেরই। আপনারও তো একা লাগে, লাগে না? সত্যজিৎ রায়, কিশোর কুমার কিংবা আপনার একটা বিষয় স্পষ্ট, একাকিত্ব নামের বিশাল এই দৈত্যের সাথে লড়াই করে কেউই ঠিক সুবিধা করে উঠতে পারেনি। এবং ভাইয়া কার মাইকটা অন করে একটু কাইন্ডলি অফ করে দেন। আনমিউট করছেন কে? কে আনমিউট করে কথা বলছে এই। ক্লাসের মধ্যে? বুঝছি না। মোহাম্মদ শুভ। আমরা ক্লাসে মনোযোগ দিচ্ছি না, ক্লাসে মনোযোগ দেই প্লিজ এভরিওয়ান। এই একাকিত্ব বোধ এতটাই মারাত্মক, মানসিক জটিলতা থেকে মৃত্যুকেন্দ্রিক চিন্তা, কোনো কিছুই রেহাই পায়নি এর গণ্ডি থেকে। সেখান থেকে প্রশ্ন, এই একাকিত্ব আসলে কি? যারা হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড পড়েছেন তারা হয়তো একাকিত্বের এই জটিলতা ধরতে পারবেন। মানুষ যখন তার আশেপাশে মানুষের অভাব বোধ করে এবং এই অভাবজনিত কারণে সে কষ্ট পায়, তখন তাকে একাকিত্ব বলে। আবার আরেকটু অন্যভাবে বললে, যেহেতু মানুষ অনুভূতি সর্বস্ব প্রাণী, সেহেতু একাকিত্ব মানুষের এমন অনুভূতি যেখানে সে চিন্তা করে সে একা, সে অনুভব করে তাকে বুঝতে পারার কেউ নেই। সেখান থেকে আসে আইসোলেশন, সবার থেকে দূরত্ব। এরকম সময় সে এমন কাউকে চায় যে তাকে বুঝবে, তার অনুভূতিকে ভ্যালিডিটি দেবে। ফাইন, আর দেখা যাবে না, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর কাজ, কেমন লাগলো সবার কাজটা? ভালো স্যার। খুবই ভালো লেগেছে স্যার। আমরা এই লেভেলের কাজ এই ধরনের ক্লাস থেকে করতে পারবো না, আমাদের আফটার ইফেক্টের সাথে মোটামুটি 2 বছর 3 বছর টানা লেগে থাকতে হবে। 2 বছর 3 বছর বেশি বলে ফেললাম, 2 বছর হলে হয়ে যাবে। 2 বছর যদি টানা লেগে থাকতে পারি আমরা এই লেভেলের কাজ ডেফিনেটলি করতে পারবো। 2 বছর কেন বললাম, মানে আমাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, প্রতিদিন যদি একটু আধা ঘন্টা সময় দেন। আবার মানুষ 4-5 মাসও একদম সুন্দর কাজ করতে পারে, তো ডিপেন্ড করে। তো আফটার ইফেক্ট সফটওয়্যার অনেক অ্যাডভান্স একটা সফটওয়্যার, এখান দিয়ে অনেক কিছু করা যায়। এই ক্লাস যেহেতু আমাদের ভিডিও এডিটিংয়ের ক্লাস, এখানে আফটার ইফেক্টের খুব সামান্যতম বিষয়গুলো আমরা দেখবো, বাকি বিষয়গুলো ইন ফিউচার আপনারা ইনশাল্লাহ আপনাদের কৌতূহল থেকে দেখবেন। ফাইন, আমরা যে কম্পোজিশন তৈরি করলাম এটা হচ্ছে সেই কম্পোজিশন। স্যার কাইন্ডলি সরি স্যার, ক্লাসে মাঝখানে একটু কথা বলতেছি। আফটার ইফেক্টের জন্য কি স্যার আমাদের কি কোনো কোর্স বা লং টাইমের কোনো কোর্স স্যার লঞ্চ করবেন না? আচ্ছা, আফটার ইফেক্টের জন্য মোশন গ্রাফিক্সের কোর্স অলরেডি ওয়েলএবে ছিল, বাট এমন চাপ পড়েছে যে 2 মাসের কোর্স স্লট বুক হয়ে গেছে। তো 2 মাস পরে আসলে যদি অবশ্যই স্যার থাকেন, সব কিছু ঠিকঠাক থাকেন, তাহলে মোশন গ্রাফিক্সের কোর্স আবারও চালু হয়ে যাবে, আপনারা তখন এনরোল করতে পারবেন। যাদের গোল্ড মেম্বারশিপ আছে তারা তো ওই আর পে করতে হবে না, আর যাদের নাই তারা তো আলাদা করে পে করে জয়েন করতে পারবেন আফটার ইফেক্টের কোর্সে। ঠিক আছে, আমরা শিখতে থাকি আফটার ইফেক্ট, কৌতূহল দিন দিন আরও বাড়বে, তখন আমরা সিদ্ধান্ত নিব। তাছাড়াও ইউটিউব যদি আমার পয়সা না থাকে যে আমি খরচ করতে চাচ্ছি না, আমরা ইউটিউবের সহযোগিতা নিব, সমস্যা নেই, বাট শিখবো। ওকে, আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করি, আর অল্প একটু বিষয় আছে, প্লিজ একটু দেখে নেই। দেখুন এই কম্পোজিশনের মধ্যে এটাকে আমি জুম ইন জুম আউট করতে পারছি। আমার মাউসের হুইল বাটন দিয়ে মূলত আমি জুম ইন করছি, জুম আউট করছি, এরকম করে
তা আমি এটার মধ্যে অনেক কিছু আনতে পারি বাইরে থেকে। আমি যদি কোনো কিছুকে আনতে চাই সেটা এনে প্রজেক্ট প্যানেলের মধ্যে আমাকে রাখতে হয়। দেখি আমি কিছু আনার চেষ্টা করি, তো আমার কাছে কি কি আছে। এখানে আমার কাছে অনেক পিএনজি ছবি টবি আছে। আমরা আফটার এফেক্টের মধ্যেও ভিডিও, ছবি, পিএনজি সব কিছুই আনতে পারি। বাট আফটার এফেক্টের মধ্যে মূলত যেহেতু মোশন গ্রাফিক্সের কাজ করব, তাই আমরা এমন কোনো একটা পিএনজি আনবো যার মধ্যে আমরা মোশন দিতে পারি। সেই মোশন দেওয়ার কার্যক্রমটা আমরা শিখবো। যেমন এখানে একটা রকেট আছে, রকেটটাকে ধরে আমি এখানে নিয়ে চলে আসলাম। এই রকেটটাকে যদি আমি স্ক্রিনে নিয়ে যাই, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে রকেটটা। এটাকে ছোট বড় করতে পারবো, আমরা অনেক কিছুই করতে পারবো। তো এটাকে ছোট করার জন্য আমি যদি এরকম কর্নার ধরে ছোট করতে যাই, তাহলে দেখেন অ্যালাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা তো চাই না আমাদের এই ছবির অ্যালাইনটা নষ্ট হয়ে যাক। দ্যাটস আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। এখন এটাকে পারফেক্টলি ছোট বড় করার জন্য আমি এটাতে ক্লিক করার পর শিফট প্রেস করব, কিবোর্ডের শিফট বাটনটা, দেন এটাকে ছোট করলাম। এই যে ছোট করে ফেললাম। আবার নষ্ট হয়ে গেছে। শিফট প্রেস করে এই যে ছোট করলাম, দেন এখানে রেখে দিলাম। তো এইভাবে করে আমরা ছোট বড় করতে পারি। প্রয়োজন আমরা জুম ইন জুম আউট করে এটাকে দেখতে পাচ্ছি। আবার আমি এটাকে জুম ইন করার পরে দেখুন আমার রকেটটা বাম পাশে আছে, বাট আমি চাচ্ছি আমার স্ক্রিনটা একটু বাম পাশে যেতে। সেক্ষেত্রে আমরা হ্যান্ড টুল দিয়ে বাম পাশে যেতে পারি। হ্যান্ড টুল অন করে কিভাবে? সাময়িক সময়ের জন্য হ্যান্ড টুল অন করার জন্য আমরা স্পেস বার বাটনটা ক্লিক করতে পারি। আমাদের সবচেয়ে বড় যে বাটনটা আছে না, স্পেস, অনেক লম্বা একটা বাটন, সেটা একটা ক্লিক করলে দেখুন আমার এটা না হাতের মতো হয়ে যায়। দেখেন আমি যখন ক্লিক করি হাত হয়ে যায়, এটা ছেড়ে দিলে হাতটা আবার নর্মাল হয়ে যাচ্ছে। তাই আমি এটা ক্লিক করে ধরে রাখলে দেন আমি এটা ধরে কিন্তু এরকম ডানে বামে নিতে পারছি। অন্যথায় কিন্তু আমি এরকম ডানে বামে নিতে পারবো না। অন্যভাবে ডানে বামে নিতে গেলে আমার এটা সরে যেতে পারে, বা এটা ডানে বামে যাবে না, সিলেকশন হয়ে যাবে। আমাকে স্পেস বার একটা ক্লিক করতে হয়, দেন আমি এরকম করে ডানে বামে এটাকে পুরো কম্পোজিশনটাকে, যে পুরো কম্পোজিশনটাকে আমি এভাবে করে ঘোরাতে পারছি। জুম ইন করে দেখেন আমার রকেটটা উপরে চলে গেছে। আমি একটু স্পেস বার ক্লিক করে নামিয়ে নিচ্ছি এটাকে। এইভাবে করে হ্যান্ড টুল অন করে আমাকে বারবার নিচে নেমে আসা, ওপরে ওঠা, এটার প্রয়োজনীয়তা পড়বে, হ্যাঁ পড়তে পারে। দেখুন এই রকেটটা শুধু এই কম্পোজিশনের মধ্যেই দেখা যাচ্ছে, এটা বাইরে থাকলে দেখা যাচ্ছে না, বাইরে থাকলে দেখা যায় না। তো মূলত এই কম্পোজিশনের মধ্যে যা থাকে তাই দেখা যাচ্ছে। আচ্ছা, কাজের প্রসঙ্গে বা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে রকেটটাকে একটু ধরে আমি ডিলিট করে দিব এখন। তো এই রকেটটাকে একটা ক্লিক করে কিবোর্ডের ডিলিট নামে যে বাটনটা আছে সেই বাটন দিয়ে ডিলিট করতে হয়, এবং একমাত্র ওই বাটন দিয়ে ডিলিট করতে হবে, আলাদা কোনো বাটন এখানে নাই। খেয়াল করে দেখছেন এখানে কোনো প্লে করার বাটনও নাই। প্রিমিয়ার প্রোতে যেমন ভিডিও প্লে করার বাটন ছিল, এখানে কিন্তু প্লে পজ করার কোনো বাটন নাই। আমরা প্রিমিয়ার প্রোতে কোন বাটন দিয়ে প্লে করতাম বলুন তো সবাই? স্পেস বাটন দিয়ে স্যার। স্পেস বাটন দিয়ে। তাহলে এখানেও এই সফটওয়্যারটা আসলে একটা অ্যাডভান্স সফটওয়্যার। যারা আসলে প্রিমিয়ার প্রো শিখে আসে বা প্রিমিয়ার প্রো এই ধরনের অ্যাডোবির অন্য সফটওয়্যার ঘেটে আসছে, এই সফটওয়্যারটা মূলত তাদের জন্য। এই সফটওয়্যার নতুন নিউবি মার্ক পার্সনের জন্য না। তো এটার মধ্যে কিন্তু দেখেন ওই প্লে বাটনই নাই, আপনাকে স্পেস বার ক্লিক করে প্লে করতে হবে ভিডিও। দেখেন আমি যখন এই যে ভিডিও প্লে হচ্ছে, এটাকে নিয়ে ডানে বামে করতে পারছি। আমি যখন স্পেস বার ক্লিক করি এটা প্লে হয়, তখন এই যাচ্ছে। আবার স্পেস বারে ক্লিক করে এটা পজ হয়ে যাচ্ছে। তো এখানে ওই বাটনই রাখে নাই, মানে এটা প্রয়োজনই নাই। যে মানুষ জানে না যে এটা কিভাবে প্লে করে তার জন্য আফটার ইফেক্টই না। পয়েন্টটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে ডিলিট করার অন্য কোনো অপশন নাই। আমাদের তো প্রিমিয়ার প্রো তাও একটু অপশন ছিল, রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটন পাওয়া যেত। বাট এখানে ডিলিট করার বাটনও কোনো জায়গায় দেওয়া নাই। আপনাকে শর্টকাট বাটন ইউজ করতে হবে। কিবোর্ডের ডিলিট নামের যে বাটনটা আছে সেই ডিলিট একটা ক্লিক করতে হবে, তাহলে ডিলিট হবে। আচ্ছা, রকেটটা আমি পুনরায় স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো বা আমার কম্পোজিশন নিয়ে আসবো। আপনারা একটু এখানটায় তাকাবেন, এখানটায় তাকান। আমি যখনই রকেটটা এখানে নিয়ে আসি দেখুন এখানে একটা টাইমলাইনে একটা লেয়ার চলে আসছে। তো এটাকে আসলে টাইমলাইন প্যানেল বা লেয়ার প্যানেল বলে। আমি যেসব প্রজেক্ট নিয়ে কাজ করবো, যেসব প্রজেক্ট বা যেসব এই একটা প্রজেক্টের মধ্যে যেসব পিএনজি, ছবি, ইমেজের জেপিজি নিয়ে কাজ করব, সেই লেয়ারগুলো কিন্তু এখানে দেখা যাবে। প্রিমিয়ার প্রোতে ডিফারেন্ট ওয়েতে দেখতাম, এখানে আবার অন্য ওয়েতে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রিমিয়ার প্রোর সাথে আমরা একটু তুলনা করব, বাট প্রিমিয়ার প্রোর মতো হুবহু করে চিন্তা করব না, এখানে কিন্তু ডিফারেন্ট। এটা মোশন গ্রাফিক্স সফটওয়্যার। ওকে, মোশন গ্রাফিক্স কি, সফটওয়্যারে আরও কি কাজ করা যায় ডে বাই ডে আমরা দেখব। আজকে আমরা সবই দেখতে পারবো না একদিনে, যতটুকু দেখার দরকার অবশ্যই ততটুকু দেখব। রকেটটাকে দেখুন আমি সাইজ একটু ছোট করে ফেলছি। এখন আমরা এখানে যে বলছি আমি এটা মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, এটা কেমন মোশন গ্রাফিক্সের সফটওয়্যার? আমরা যদি চাই রকেটটা একটু ঘুরবে, এদিক ওদিকে যাবে, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি। প্রিমিয়ার প্রোতে আমরা মোশনের কাজ করতে গেলে আমরা ইফেক্ট কন্ট্রোলে যেতাম, সেখান থেকে আমরা মোশনের জন্য কি ফ্রেম ব্যবহার করে মোশনটা দিতাম। এখানে আমাদের ওই ইফেক্ট কন্ট্রোলে যেতে হয় না। এখানে প্রত্যেকটা লেয়ারের সঙ্গে এরকম অ্যারো বাটন একটা ক্লিক করলে ট্রান্সফর্ম নামে একটা অপশন পাই। সেখানে আবার ক্লিক করলে বাই ডিফল্ট আমরা পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি সবগুলো লেয়ারের সাথে পেয়ে যাচ্ছি, বা সবগুলো এলিমেন্টসের সাথে নিজস্বভাবে পাই। এই পজিশন থেকে এরকম ডানে বামে নিলে দেখেন এটা মুভ করছে, এটা দিয়ে আবার উপরে নিচে হচ্ছে, ওই একই কাজ। স্কেলটা বড় ছোট হচ্ছে। আমরা এত কষ্ট করে করতে পারি, অথবা এখানেও করতে পারি। সো প্রিমিয়ার প্রোতে আসলে স্ক্রিনের মধ্যে ডিরেক্টলি হাত দিয়ে কাজ করা যেত না, মানে কম যেত, একটু স্লো হয়ে যেত।
কিন্তু আফটার ইফেক্ট কিন্তু এই কাজের জন্যই, মানে বেশি বেশি মোশনের কাজ করব, আমরা একটা স্টেবল একটা ছবিকে মোশনে রূপান্তরিত করব, এই কার্যক্রম সম্পন্ন করার জন্যই কিন্তু আফটার ইফেক্টের জন্ম। এখানে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারছি। তো আমরা এবার চাচ্ছি যে পজিশনে একটা কাজ করতে, তো আমরা এখান থেকেও মুভ করতে পারি ডেফিনেটলি, বাট এখান থেকে মুভ করার যে অভ্যাস বা যে প্রচলিত নিয়ম, সেটা মোটামুটি আমরা 80% বন্ধ করে দিব এখন থেকে, কারণ আমরা এবার চলে আসছি আফটার ইফেক্ট। এই সফটওয়্যারটা এইভাবে ইউজার ফ্রেন্ডলি যে আমরা ডিরেক্টলি যে কোনো এলিমেন্টসের মধ্যে একদম ধরে ধরে কাজ করতে পারবো আমাদের মন মতো। তো দেখুন এখানে আমি কি ফ্রেমটা কীভাবে নিচ্ছি, পজিশন একটা ক্লিক করলাম, একটু সামনে গেলাম, আমি এটাকে এইভাবে করে টেনে নিচ্ছি, আবার একটু সামনে যাচ্ছি, এটাকে এইভাবে করে টেনে নিচ্ছি, আবার একটু সামনে, ডিরেক্টলি এখানেই কাজ করা শুরু করে দিচ্ছি আমরা। আমাদের আগের মতো এরকম এটাকে ধরে ধরে ডানে বামে বাড়াতে হচ্ছে না। দেখুন আমার রকেটটা কিন্তু নড়তেছে এবার, এক জায়গা থেকে রকেটটা তার অবস্থান চেঞ্জ করছে। আমরা প্রয়োজনে কি ফ্রেমের অবস্থান চেঞ্জ করতে পারি এভাবে ধরে ধরে, আমরা পারফেক্টলি দূরত্ব বজায় রেখে এগুলা ঠিকঠাক মতো বসাতে পারি। ওকে, মোটামুটি বসিয়ে দিলাম, এই যে আমরা কিন্তু বসিয়ে দিলাম। তো এখন আমরা যে বসিয়ে দিলাম, বাট দেখুন খেয়াল করে দেখুন রকেটের মাথাটা কিন্তু পারফেক্ট প্লেসে নাই। যদি এমন হতো রকেটের মাথাটা ঠিকমতো হতো, ঠিকমতো এরকম সামনের দিকটা রকেটের যে মাথাটা আছে সেটা অগ্রসর হয়ে সামনের দিকে আগাতো, তাহলে কতই না সুন্দর লাগতো। এরকমই ম্যাজিক্যাল অনেক কাজ কিন্তু আমরা এই আফটার এফেক্টের মধ্যে করতে পারি। অনেক ম্যাজিক্যাল কাজ আছে, সেই ম্যাজিক্যাল কাজের মধ্যে একটা কাজ শুধুমাত্র আজকে দেখব। আমরা এটাকে ওরিয়েন্টেশনটা ঠিক করে দিতে পারি। ওরিয়েন্টেশন মানে হচ্ছে দিক, মানে এটা কোন দিকে থাকবে, এই মুখটা, এই ওরিয়েন্টেশনটাকে ঠিক করতে পারি। সেজন্য এই রাইট বাটনে ক্লিক করতে পারি এই লেয়ারের মধ্যে থেকে, অনেক অপশন আছে। আমরা এখান থেকে আসলে কোথাও আজকে না তাকাই, আমরা একটু ট্রান্সফর্মে তাকাই, এখান থেকে এসে অটো ওরিয়েন্ট এই অপশনটা আসবে এবং এখান থেকে ওরিয়েন্ট এবং পাথ এটা একটা ক্লিক করব, দেন ওকে প্রেস করব। তো এখন কিন্তু ওরিয়েন্টটা ঠিক হয়নি, ওরিয়েন্ট আসলে আমাকে রোটেশন থেকে ঠিক করে দিতে হবে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই মাথাটাকে এই পর্যায়ে নিতে হবে, অর্থাৎ এই যে কি ফ্রেমের যে পাতটা আছে বা যে রাস্তাটা আছে, যে রাস্তা দিয়ে রকেটটা যাবে সেই রাস্তা অনুযায়ী ঠিকঠাক করে দিতে হবে। ওকে, তাহলে আমি রোটেশনের মধ্যে একটু পারফেক্টলি ঠিক করে দিব। এই রোটেশন একটা ক্লিক করে, এই যে রোটেশনটা ঠিক করে, এই যে মাথাটাকে আমি ঠিক করে দিলাম। এবার একটু হুইল বাটন ঘুরিয়ে কিন্তু আমি এটাকে জুম আউট করে ফেললাম, এটাকে মিড পয়েন্টে নিয়ে আসলাম। এখন যদি আমি প্লে করি ভিডিওটা, দেখুন রকেটটা কিন্তু তার মাথাটাকে ঠিক রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কত সুন্দর করে ওরিয়েন্টেশনটা হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা রকেটের মতো করে অন্য কোনো প্রাইভেট কার, গাড়ি, নৌকা, প্লেন, হেলিকপ্টার অথবা কোনো একটা পাখির ওরিয়েন্টেশনকে কত সুন্দর করে ঠিক করতে পারি না? আমরা কত সুন্দর করে একটা কার্টুন তৈরি করতে পারি না কত আরাম করে? পসিবল কি? আমরা কি একটু একটু ধারণা পাচ্ছি যে কার্টুন তৈরি করার জন্য কত ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার পাওয়া যায়, নাকি একদমই জি পাওয়া জি যায় না? আচ্ছা, অনেক জি হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু একটু পাওয়া যায় কি যায় না বুঝলাম তো না, স্যারকে বলি। আচ্ছা না, পাওয়া আসলে যাবে, কার্টুন তৈরি করা যাবে সামনে এটাতে। এটাতে এরকম অনেক কার্যক্রমই আছে যা দিয়ে আসলে আমরা কার্টুন তৈরি করতে পারি, এই ধরনের মোশন তৈরি করতে পারি। ফাইন। আচ্ছা, তো এখন আমি যদি এখানে আর কিছু দৃশ্যপট নেওয়ার ট্রাই করি, আমরা এখানে একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে। আমার কাছে গুগলের একটা লোগো আছে, এই লোগোটাকে আমরা নিয়ে আসলাম। ইন ফিউচারে এই গুগলের লোগো দিয়ে আপনাদেরকে অনেক অ্যাডভান্স একটা কাজ দেখাবো আমি, ইচ্ছে আছে আমার, আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখবো। এই লোগোটাকে ধরেন আমরা একটা মোশন দিতে চাচ্ছি, একটা মুভমেন্ট দিতে চাচ্ছি, তাহলে এখানে দেখেন কত অ্যাডভান্স কাজ করা যায়। প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন, আমি একটাই অ্যাডভান্স কাজ দেখাবো। একটা দেখলাম অটো ওরিয়েন্ট, আর একটা একটু দেখাই আজকে, আমার মনে হয় আপনারা নিতে পারবেন। আজকের জন্য ওইটুকু ছিল, বাট আমরা আর একটা একটু দেখি। ওকে, এবং তারপরে আমরা সমাপ্ত করব। তো কাজে মনোযোগ দিয়ে দেখুন, ছোট্ট একটু কাজ দেখুন। এইটার পজিশনটা আমি চাচ্ছি যে এই গুগলের লোগোটা বাম দিক থেকে এখানে আসবে এবং এখানে স্টেবল হয়ে থেকে যাবে। ফাইন, এটাকে আমি একটু ছোট করব, ছোট করে ফেললাম। দেন এটার পজিশনটাকে একটু করলাম, ক্লিক করে ফেললাম এবং বাম পাশে যাওয়ার পরে আমি এটাকে একদম বাম প্রান্তে নিয়ে চলে যাব। এখান থেকে বামে এভাবে করে নিতে পারি, অথবা এখানে ক্লিক করেও নিতে পারি, বাট এখান থেকে ক্লিক করে নিলে না এই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, মানে এদিকে চলে আসতে পারে ভুলে, মাউস একটু ধাক্কা খেয়ে এদিকে চলে যেতে পারে। তা এটা তো আমরা চাই না। আমরা এটাকে পারফেক্টলি নেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে ক্লিক করার পর আবারও কিবোর্ডে শিফট প্রেস করব, তাহলে একদম স্ট্রেইটভাবে যাবে, স্ট্রেইটভাবে গেল এবং এটাকে এখানে নিয়ে চলে আসবো। ওকে, এখানে কেন নিয়ে আসলাম, এখানে কি আসার বিষয় আছে আমি বলছি। দেখুন এইখানে এখন একটা মুভমেন্ট তৈরি হলো। ওকে, একটা মুভমেন্ট তৈরি হলো। তো এই মুভমেন্টের মধ্যে আমরা একটু কাজ করব, তার আগে একটু এখান থেকে একটু গল্প করে আসি। দেখুন এখানে দেখা যাচ্ছে আমরা তো 10 সেকেন্ডে নিয়েছিলাম, সেই 10 সেকেন্ড দেখা যাচ্ছে 0 1 2 3 4 5 6 এভাবে করে 10 পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা এটাকে জুম ইন করতে পারি কাজের ক্ষেত্র বিশেষে, এবং আমরা প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে কাজ করতে পারি, 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 0
আই মিন 4 ফ্রেম, 4 5 6 7 এইভাবে করে 30 ফ্রেম পর পর আমাদের 1 সেকেন্ড হয়ে যাচ্ছে। এভাবে করে প্যারালালভাবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড আমরা কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এই কি ফ্রেমের মধ্য দিয়ে আমরা একটা মুভমেন্ট তৈরি করলাম, এখানে এই যে একটা মুভমেন্ট তৈরি করলাম। আমরা প্রিমিয়ার প্রোতে শিখে আসছি যে কিভাবে ইজ ইন এবং ইজ আউট করে, এখানেও কিন্তু ইজ ইন ইজ আউট করা যায়। অর্থাৎ এই যে মোশনটা হচ্ছে, এই যে গুগলের লোগোটা আসছে, এটাকে আমরা কি করে স্মুথ করতে পারি, আমরা কিন্তু সেই স্মুথনেসের কাজটা এখান থেকে করতে পারি বা সেরে ফেলতে পারি। এটা কি স্মুথনেস করার কাজগুলো বা প্রত্যেকটা অপশন যেখানে যাই না কেন সেখানেই আপনারা দেখবেন যে হিউজ অপশন, বারবার আমি অনেকগুলো অপশন ওপেন করছি, এটা ওটা দেখছি করছি। তো এই জন্য আমাদের একটু কষ্ট হতে পারে, বাট এই রেকর্ডিংটা হচ্ছে পুরো মুহূর্তে, আপনারা রেকর্ডিংটা দেখে করতে পারবেন। করতে পারবেন না, আমরা কি একটু কষ্ট করতে পারবো না এখন? সম্ভব কি আমাদের পক্ষে একটু কষ্ট করা? জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যে জায়গাটা আমি দেখাই শুধু ওইটাই দেখবেন। আপনারা আপনারা ডান বামের গুলো দেখলে আপনাদের ব্রেনে না একসাথে 4-5টা জিনিস ঢুকবে, তখন একটা মনে থাকবে না। দ্যাটস ওয়াই আমি বলছি যে যেটা আমি দেখাচ্ছি ওইটা দেখেন, তাহলে আপনাদের জন্য একটু ইজি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দুটোকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করতে পারি। এখান থেকে দেখেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, এখানে আবার আসলে এই যে ইজি এজ আছে, এটার আবার শর্টকাট বাটন কি F9। তো এই এত মাধ্যম এত কিছু দরকার নেই আমাদের, আমরা এই দুটোকে সিলেক্ট করে আমাদের কিবোর্ডে F9 নামে একটা বাটন আছে সেটা একটা ক্লিক করব। বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দুটোর লোগোর চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখুন, আমি ক্লিক করছি F9, এই দুটোর অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন না এটা স্মুথ হয়ে যাবে, আসার ব্যাপারটা একটু স্মুথ হলো, আগের তুলনায় অনেকটা স্মুথ হলো। এই যে স্মুথনেসের যে ব্যাপারটা আছে এটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা পরবর্তীতে আমি আরেকবার রিপিট করব, আরেকদিন দেখাবো, সমস্যা নাই। আজকে আপনারা একটু দেখেন, যেহেতু চলে আসছে এই প্রসঙ্গে, এটা না করলে আমার হাত লিশপিস করতেছে, আমাকে করতেই হবে, এটা এরকম একটা সমস্যা। তো যাক, এই দেখুন এখান থেকে গ্রাফ এডিটর আছে। তো এই গ্রাফ এডিটর এসে কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি। তো গ্রাফ এডিটরের মধ্যে কাজ করার জন্য আমরা একটু রাইট বাটন ক্লিক করে এখান থেকে এডিট স্পিড গ্রাফ, এটা একটু অন করে রাখতে হবে, অনেকে এটা বন্ধ থাকতে পারে, তাহলে কাজ করবে না, এটা একটু অন থাকতে হবে। ফাইন, আমরা যদি এখানে একটু ক্লিক করি, তাহলে এই মোশনটাকে যদি একটু এদিকে টান দিই, তাহলে দেখবেন এই গুগলটার যে লোগোটা আছে এটা আসার পরিমাণটা, থামার সময়টা খুব আস্তে হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই আসার সময়টাকে আরও ত্বরান্বিত করতে পারি যেগুলোর মাধ্যমে আমরা কি ফ্রেম আইসোলেশন না একটা জায়গা শিখে আসছি, নামটা এই মুহূর্তে মনে আসছে না আমার, প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা শিখে আসছিলাম ওই কার্যক্রমটা, বাট এইখানে অনেক ডিটেলস এবং ডেপথে করা যায়। আমরা যদি এই পয়েন্টে ধরি, দেখেন এখানে কত কিছু লেখা উঠবে স্ক্রিনের মধ্যে, দেখেন এই যে কত পার্সেন্ট ইনফ্লুয়েন্স 93.51%, স্পিড কত, মানে একদম ডিটেলস কাজ করা যায়। আমরা মোশনের মধ্যে অনেক ডেপথে গিয়ে এখানে কাজ করতে পারছি। এই অপশনগুলো আপনারা অন্য কোনো সফটওয়্যারে পাবেন না, নাই, অন্য সফটওয়্যারের মধ্যে এগুলো থাকে না, পাওয়া যায় না। তো আমরা শুধুমাত্র এখানেই এই অপশনগুলো কাজ করতে পারছি। ওকে, আচ্ছা, লাস্ট একটা ছোট জিনিস, সেটাকে ডিলিট করে দিই, এটা আমরা আবার দেখবো, সমস্যা নাই, এটাকে ডিলিট করে দিই। আমরা আজকের ক্লাসে আর একটা টপিক একটু দেখে নিই। আচ্ছা, দেখুন আমার এই টুলস প্যানেল আছে, এখানে এই টুলস প্যানেলের বিভিন্ন প্রয়োজনীয়তা, বিভিন্ন ব্যবহার আছে, সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাবো, বিভিন্ন ব্যবহার করব। আজকে আমরা এই টুলসটা একটু দেখি। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি, একটা শেপ নিয়ে ফেললাম, এই যে একটা শেপ নিয়ে ফেললাম। এই শেপের কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করার জন্য উপরে কালার অপশন আছে, এখান থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারি। আমরা এটা পেস্ট কালার টাইপের কিছু একটা চুজ করলাম। আমরা চাইলে এটার চারপাশে স্ট্রোক দিতে পারি, অলরেডি একটা স্ট্রোক আছে যার রং সাদা, স্ট্রোকের কালারও আমরা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে সাদা স্ট্রোকের বদলে আমরা যদি কালো স্ট্রোকটা নিই, এই যে স্ট্রোকটা দেখা যাচ্ছে, এই স্ট্রোকের পরিমাণটাকে আমরা বাড়াতে চাচ্ছি কিংবা কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে মাউসটা এখানে নিয়ে এটাকে বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। এইভাবে স্ট্রোকটা বাড়াতে কমাতে কিন্তু আমরা পারছি। ফাইন, এখন এই স্ট্রোকের মধ্যে সরি, আমি একটা স্ট্রোকের মধ্যে একটা নিয়ে ফেলছি, সিলেকশন বাটন অন করে ফেললাম। তো এটাকে আমি যদি মুভ করতে চাই, ডানে বামে নিতে চাই, আমরা কিন্তু এখানে থাকা যে ট্রান্সফর্ম নামে যে অপশনটা আছে, এখান থেকে ডানে বামে সব কিছু করতে পারছি, সব কিছু এখান থেকে আমরা করতে পারি। তো বাট খেয়াল করে দেখুন, আমরা যখন রোটেশন করতে যাই তখন না ও মিড পয়েন্ট বরাবর ঘোরে না, কিছু অংশ বাইরে চলে যাচ্ছে, খেয়াল করতে পারছেন? এই যে অ্যাঙ্কার পয়েন্টের কারণে। এক্স্যাক্টলি, আরে আল্লাহ, আপনি তো বলে দিচ্ছেন, তাহলে স্টুডেন্টদেরকে আর আমি বলবো কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে বলার জন্য, সুন্দর কথা। এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের জন্য। অ্যাঙ্কার পয়েন্ট কি? অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এটার মিড পয়েন্টকে আমাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে, এইটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। সোজাসাপটা ভাষায় এই অ্যাঙ্কার পয়েন্ট প্রত্যেকটা এলিমেন্টসের একদম মিড পয়েন্টে থাকতে হবে, তবেই আমরা মোশনকে পারফেক্টভাবে ইউজ করতে পারবো। যদি এটা মিড পয়েন্টে না থাকে, তাহলে আমরা পারফেক্টভাবে এটাকে ব্যবহার করতে পারবো না কোনোভাবে। এই অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্টে আনার জন্য এখান থেকে ক্লিক করে আমরা এটাকে ধরে আনতে পারি, বাট আপনি এটা পারফেক্টভাবে করতে পারবেন না। তো এটার একটা শর্টকাট বাটন আছে, এবং কেবলমাত্রই শর্টকাট বাটনই আছে যেটা ব্যবহার করে আপনারা এটাকে মিড পয়েন্টে আনবেন সবসময়। সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টার এবং হোম লেখার যে বাটনটা আছে, মানে HOME লেখা আছে দেখেন বানান করে, ওই হোম বাটন, উইন্ডোজের হোম না কিন্তু, কন্ট্রোল অল্টার এবং হোম, এটা ক্লিক করলেই এই অ্যাঙ্কার পয়েন্টে মিড পয়েন্টে চলে আসলো।
এইভাবে করে অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু আমরা মিড পয়েন্টে আনতে পারছি। এবার যদি আমরা রোটেশনটা ক্লিক করি তাহলে দেখেন রোটেশনটা পারফেক্টলি সেই মিড পয়েন্টে হচ্ছে। মানে আমরা যদি এখন কোনো মোশন করতে চাই তাহলে এটা পারফেক্ট আকারে মোশনটা হবে। যদি অ্যাঙ্কার পয়েন্টটা মিড পয়েন্টে না থাকতো তাহলে কিন্তু এই মোশনটা আমরা পারফেক্টলি করতে পারতাম না কখনোই। কাজেই আমরা এই মোশনটা করার জন্য বা যে কোনো শেপের মধ্যে কাজ করার জন্য সবসময় অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্টে নিয়ে চলে আসবো। আমরা বাইরে থেকে কোনো এলিমেন্টস যদি কখনো নিয়ে আসি, সেখানে যদি দেখতে পাই অ্যাঙ্কার পয়েন্টটা মিড পয়েন্টে নেই, তাহলে অবশ্যই একই বাটন কন্ট্রোল অল্টার এবং হোম বাটন ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টটাকে মিড পয়েন্টে নিয়ে দেন আমরা কাজ করব। ওকে, তো এটাকে একটু ডিলিট করে দিই। আমরা এই শেপের মধ্যে থেকে অনেক ধরনের শেপ আছে, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলও নিতে পারি। এর মধ্যে অনেক চেঞ্জেস করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে অনেক ধরনের চেঞ্জ করতে পারি, রাউন্ডের পরিমাণটাকে আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো, অনেক কিছু চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। হ্যাঁ, তো এখন আমাদের এটা দরকার নাই, সামনে আমরা যাবো, এখানে আরও কিছু কাজ আছে, তারপর আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা আরও কাজ করতে পারবো। এখান থেকে রেক্ট্যাঙ্গেলের বদল আমরা এলিপস টুল নিতে পারি, একটু গোল আকৃতির নিতে পারি, চাইলে স্ট্রোকটাকে বন্ধ করে দিতে পারি টোটালি, চাইলে আমাদের স্ট্রোকটাকে আরও বাড়িয়ে ফেলতে পারি এবং এই শেপগুলোর মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আমরা করতে পারবো, সামনে আমরা ওগুলোও দেখবো। আমরা এলিপস টুল নিতে পারি, এখান থেকে আমরা পলিগন টুল আছে, যে পলিগন টুল এগুলো প্রয়োজন হবে সামনে, বুঝতে পারলেন? তাই আমাদের আলোচনা করতেই হচ্ছে, স্কিপ করার সুযোগ পাচ্ছি না, স্কিপ করার সুযোগ নাইও আসলে। এখন দেখুন এখানে একটা ক্লিক করলাম, দেখুন একটা পলিগন টুল তৈরি হলো। ক্লিকটা কিন্তু আমি ছাড়িনি, আমি যে মাউস দিয়ে এটাকে বড় করলাম আমি কিন্তু ক্লিকটা ছাড়িনি এখন পর্যন্ত, দেখতে পাচ্ছেন আমি বড় ছোট করছি এখন, তার মানে আমি ক্লিকটা ছাড়িনি। এখানে হলো 5টা কর্নার দেখা যাচ্ছে, আমরা চাইলে কর্নারগুলোর পরিমাণ বাড়াতে পারি বা কমাতে পারি, সেজন্য ক্লিক ছাড়া যাবে না। না ছাড়া অবস্থায় আমাদের যে অ্যারো বাটনগুলো আছে, ওপরের অ্যারো বাটন, সেটাকে যদি একটা একটা করে ক্লিক করি তাহলে আমাদের এই কর্নারগুলো বাড়তে থাকবে, আবার যদি কমাতে থাকি তাহলে কমতে কমতে ত্রিভুজ আকৃতি পর্যন্ত চলে আসবে। তো আপনার প্রয়োজন হবে ইন ফিউচারে, দেখবেন অনেক কাজে এটা প্রয়োজন হচ্ছে, যখন আপনার এই কর্নার মানে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, চতুর্ভুজ বা এর থেকেও বেশি কর্নারের প্রয়োজনীয়তা কিন্তু আপনার পড়বে, তখন ডেফিনেটলি আপনি এইভাবে করে এই কর্নারগুলো তৈরি করবেন। সব কিছু রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন পরবর্তীতে। এগুলো এক দেখায় মনে থাকে না, মনে থাকবে না, আপনাদের প্র্যাকটিস করতে হবে। শুধু আপনার না, কারোই মনে থাকে না, আমি যখন প্রথম দেখেছি আমারও মনে থাকেনি। ওকে, আচ্ছা লাস্ট একটা শেষ, এখান থেকে স্টার্ট টুল। এটা তো ইলাস্ট্রেটর বা ফটোশপের মতোই সেম থিং। এক্স্যাক্টলি এটা ইলাস্ট্রেটরের মতো কাইন্ড অফ, মানে ফটোশপের মতো বলতে পারেন, বাট একটু ইলাস্ট্রেটরের সাথে ভালো তুলনা করলে সুবিধা হবে, ইলাস্ট্রেটর একটু অ্যাডভান্স। সো রাইট। ইলাস্ট্রেটরের মতোই, বাট ইলাস্ট্রেটরে যেটা করা যায় না, আপনি সেখানে মোশন দিতে পারবেন না, সেটার মধ্যে না না নাড়াচাড়া না, করতে আমি হয়। আমি বলছি যে এই শেপ গুলো বা হ্যাঁ শেপের হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, রাইট। ওইগুলোর কথা মানে বলছি। আমি এখন আপনাকে বলছি না আর কি, মানে এখন সব স্টুডেন্টদেরকে বলছি আবার, যে এটা অবশ্যই ইলাস্ট্রেটরের মতো, যারা ইলাস্ট্রেটরে কাজ করে আসছেন তাদের জন্য পাঠটা সোজা, বোঝাটা সহজ। আমরা ইলাস্ট্রেটরে যে কাজটা করতে পারি না সেটা হচ্ছে আমরা মোশন দিতে পারি না, আর আফটার এফেক্টে মোশন দিতে পারি। এবং ইলাস্ট্রেটরে আপনি কিন্তু যে কোনো ডিজাইন তৈরি করতে পারছেন, যে কোনো ডিজাইন পৃথিবীর তৈরি করতে পারেন, ফটোশপে যে কোনো ডিজাইন তৈরি করতে পারছেন। এই ডিজাইনগুলোকে মুভিং করানোর জন্য আপনাকে আফটার এফেক্টে আসতে হচ্ছে। আপনি চাচ্ছেন ডিজাইনটা নড়বে চড়বে, একটা গাছ বানাচ্ছেন, গাছের পাতাগুলো নড়বে, সুন্দর করে ওপর থেকে একটা ফল ঝরে পড়বে, এই কার্যক্রমগুলো কোথায় করতে পারবেন? এই কার্যক্রমগুলো আমরা করতে পারবো হচ্ছে এই অ্যাডোবি আফটার এফেক্টের মধ্যে। ওকে, তো সে বিষয় নিয়ে আবার অন্যদিন গল্প হবে। আজকে এই লাস্টে যেটা দেখছি সেটা হচ্ছে তারার মতো, এটাকে একটু এভাবে করে করলে এই যে তারা, একটা তারা তৈরি করে ফেললাম, দেখছো তারা, আসলে এটা বোঝার জন্য আপনাদের মনে রাখার সুবিধার্থে বলছি। এখানেও এটা একটা শেপ, তো এটার কর্নারগুলোকে আমরা বাড়াতে পারি একই রকম ভাবে। অ্যারো বাটন ওপরেরটা ক্লিক করলে কর্নার বাড়তি হতে থাকবে, নিচেটা ক্লিক করলে কর্নারগুলো কমতে শুরু করবে। এইভাবে করে আমরা কর্নারগুলো বাড়াতে বা কমাতে পারবো। আমরা এইভাবে করে স্টার তৈরি করতে পারছি খুব সহজেই। ফাইন, তো এখন এটাকে আমরা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে ফেলতে পারছি। তো একটা পয়েন্ট একটু মনে রাখবেন, এটা একটু আগেই বলা উচিত ছিল, তারপরে বলি। এখান থেকে আমি যখন শেপ টুলটা নিচ্ছি, এই যে একটা শেপ নিয়ে ফেলছি, একটা শেপ নেওয়ার পর ধরুন আপনি কোথাও ক্লিক করলেন না, আপনি আরেকটা শেপ নেবেন, সেক্ষেত্রে দেখেন একটা শেপ লেয়ারের মধ্যেই সব শেপ চলে আসতেছে। শেপ যখন নিয়ে আমরা কাজ করবো তখন আমরা একটু খেয়াল রাখবো যাতে একটা শেপের মধ্যে সব শেপ না যায়, তাহলে একটা শেপের মধ্যে সব গেলে না, মুভ করলে সব একসঙ্গে মুভ করবে। এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ যদি একইভাবে নিতে থাকি, এখন যদি ট্রান্সফর্মে যাই তাহলে না সবগুলো একই সঙ্গে মুভ করতেছে, তা আমরা তো চাই না। আমরা চাই ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি হোক, ডিফারেন্ট ওয়েতে আমরা মুভ করতে চাই। সেক্ষেত্রে এখানে একটা শেপ নেওয়ার পরে এখন আপনি ডিফারেন্ট আরেকটা শেপ নিতে চাচ্ছেন, তাহলে এই আপনার লেয়ার প্যানেলে এসে একটা ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, দেন আরেকটা শেপ নিতে পারবো। আবারও এগুলোকে বন্ধ করে দিতে পারি চাইলে, তাহলে একটু জায়গা হয়, লেয়ার প্যানেলে এসে আমরা আরেকটা তৈরি করতে পারি। এখন কিন্তু আমি চাইলে যে কোনো একটা শেপকে মুভ করতে পারছি, বা এখান থেকে এটা ক্লিক করে আমি একটা শেপকে আলাদা মুভ করতে পারি, এটাকে আলাদা মুভ করতে পারি, এটাকে ধরে আলাদা মুভ করতে পারি, সবগুলোকে পার্টিকুলারভাবে আমি আলাদা আলাদা করে মুভ করতে পারছি। অন্যথায় কিন্তু আমি আলাদা আলাদা করে মুভ করতে পারতাম না। ওকে, আজকের ক্লাসটা বোধগম্যতার মধ্যে কি হলো, না আমাদের খুব কঠিন মনে হলো? শেয়ার স্যার একটা কোশ্চেন ছিল আমার, স্যার। বলুন বলুন। স্যার আপনি তো প্রত্যেকটা পার্টিকেলস আলাদা আলাদা একটা নিয়ে একটা কম্পোজিশনে কাজ করছেন, যেহেতু যেমন গুগলের বা রকেটেরটা, আমি কি চাইলে দুইটাকে একই ফ্রেমে আইনা বা
একই কম্পোজিশনে কাজ করতে করা কি সম্ভব না, নাকি এটা আলাদা আলাদা হ্যাঁ করতে হ্যাঁ, আমি এই কম্পোজিশনে এটা রকেট নিয়ে চলে আসছি, আমি একই কম্পোজিশনের মধ্যে গুগল নিয়ে চলে আসছি, এই কম্পোজিশনের মধ্যে আমি বাইরে থেকে একটা ভিডিও নিয়ে চলে আসতেছি, যা ইচ্ছা তাই নিয়ে আসতে হচ্ছে। হবে? তখন আনার পরে নিচে নিচে থেকে কাজ করতে হবে একে ওগুলাতে, না হ্যাঁ, নিচে তখন এই যে আমাকে এই যে ক্লিক করতে হবে কোন কম্পোজিশন কোনটা, এটা তো আমি জানি না। যেমন এই কম্পোজিশন হচ্ছে এটা, তো আমি এটার মধ্যে যে কাজ করছি আমি সে কাজ করতে চাই। আপনার গল্পের প্রসঙ্গে এখানে তো আমি জাস্ট আজকে কয়টা নিয়েছি, 3টা শেপ আর 2টা পিএনজি নিয়েছি, বাট আপনার গল্পের প্রসঙ্গে একটা দিন এমন আসবে এখানে 100টা লেয়ার থাকবে এই একটা ইসের মধ্যেই। একবার গুগল আসবে, গুগলে সেই যে রকেটটাকে একটু ধাক্কা দিবে, রকেটটা দিকে পড়ে যাবে, রকেটটা আবার নিজে থেকে দাঁড়াবে, রকেটটা চলতে শুরু করবে। এই লেভেলের কার্টুন আপনারা এই আফটার এফেক্টে তৈরি করতে পারবেন। আর এখন আমরা ধরতে গেলে কি, একটা একটা নতুন জায়গায় ক্লিক করে আমরা নতুন একটা অপশন বের হয়ে আসা, এই নতুন একটা অপশন বের হওয়ার সময় আপনাদের ব্রেনে নতুন একটা চাপ পড়া। কাজেই নতুন কোনো বিষয় আর আজকে না, আজকে যেটুকু বিষয় দেখালাম এইটুকু আপনারা অ্যাডপ্ট করবেন। ওকে, আচ্ছা, যে বিষয়গুলো দেখালাম এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কি, থাকলে করা যেতে পারে। আছে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি রেকর্ডিংটাকে খুবই সমাপ্ত করব। না স্যার, হ্যাঁ, যারা আফটার ইফেক্ট পারেন তারা তো ভালো, তারা একটু বাকিদেরকে সহযোগিতা করবেন। আমি বারবার বলছি যে রেকর্ডিংটা পুরোটা দেখতে হবে। যারা শেষ প্রান্তে টেনে হেসড়ে আসলেন, আপনারা আগের অংশটা ভালো মতো দেখলেন না, আপনারা কিন্তু বুঝবেন না। আমি বারবার বলছি কিছুই বুঝবেন না। আপনাকে এই রেকর্ডিং টানা টানা হেসড়া করা যাবে না, পুরোটা দেখতে হবে ধীরে সুস্থে। ফাইন।